বাংলাদেশে গত 5ই অগাস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বড় এবং মধ্যম সারির অনেক নেতা পালিয়ে ভারত যান। তবে দলটির নেতারা বিষয়টিকে সাময়িকভাবে আত্মগোপনে থাকা হিসেবেই দেখেন। অন্যদিকে দলটির প্রধান শেখ হাসিনাও অবস্থান করছেন ভারতে, ফলে কার্যত ভারতে বসেই আওয়ামী লীগ নেতারা তাদের দলীয় কার্যক্রম চালাচ্ছেন। আওয়ামী লীগের যেসব নেতারা ভারতে অবস্থান করছেন তাদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গে আছেন। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, কেউ দিল্লিতে, কেউ আবার ত্রিপুরায় বাসা নিয়ে থাকছেন। তবে ইউরোপ সহ অন্যান্য দেশেও আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ অবস্থান করছেন। এদের কেউ 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই চলে গেছেন ভারতে, কেউ আবার কয়েক মাস পরে গেছেন। প্রথম সারির বা ক্যাটাগরি 1-এর নেতাদের মধ্যে অন্তত 200 জন পশ্চিমবঙ্গে বাস করছেন। এই শ্রেণীর নেতাদের মধ্যে যেমন আছেন দল এবং সাবেক সরকারের শীর্ষ পদাধিকারী এবং মন্ত্রীরা, তেমনই আছেন প্রায় 70 জন সংসদ সদস্যও। বাকিদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা অফিসার, পুলিশের সিনিয়র কর্মকর্তা, আওয়ামী লীগের অনেক জেলা সভাপতি, সম্পাদকরা, জেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলির শীর্ষ নেতারাও। এদের বেশিরভাগই নেতা, নেত্রী এবং নারী কর্মীরা খুব কমই আছেন সেখানে। পশ্চিমবঙ্গের ক্যাটাগরি 1-এ নেতা এবং সরকারি কর্মকর্তা ছাড়াও উপজেলা স্তরের সভাপতি, সম্পাদক, জুনিয়র এবং কম গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ নেতাদের সংখ্যাটা প্রায় 1000-এর কাছাকাছি। ভারতীয় নিরাপত্তা এজেন্সি ও গোয়েন্দা সূত্রগুলো বলছে, মেঘালয়, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়েই 5ই অগাস্টের পরের কয়েকদিন অনেক আওয়ামী লীগ নেতা ভারতে প্রবেশ করেন। এক্ষেত্রে পেট্রোপল, বেনাপোলের মতো দক্ষিণবঙ্গের সীমান্ত চেকপোস্টগুলি কিছুটা এড়িয়ে চলা হয়েছে, কারণ ওই সীমান্তগুলি খুবই জনপ্রিয় এবং বহু মানুষের যাতায়াত থাকে সেগুলিতে। এভাবেই জঙ্গলের মধ্য দিয়ে ভীষণ কষ্টকর পথ পাড়ি দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে আত্মগোপন করে আছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থকরা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাও দিল্লিতে আছেন 5ই অগাস্ট থেকে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান তাদের নিয়ে দিল্লির উপকণ্ঠে হিল্টন বিমান ঘাঁটিতে পৌঁছে দেয়। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সবসময়ই একটি অভিযোগ উঠে এসেছে, তার সঙ্গে ভারতের বিশেষ সখ্যতা ছিল। তাই তিনি দেশ ত্যাগের পরে যে প্রথমে ভারতেই উঠবেন, এটা কিছুটা স্বাভাবিক। তবে অন্য কোনো দেশে যে তিনি যাবেন না, দিল্লিতেই থেকে যাবেন আপাতত, এটা অনেকেই আন্দাজ করেনি হয়তো। শেখ হাসিনা নিরুপায় হয়ে ভারতে যেতে বাধ্য হয়েছেন। একটা চক্রান্তকারী অশুভ শক্তি তাকে ভারতে যেতে বাধ্য করে। আবার ভারতই আমাদের নিকটতম প্রতিবেশী এবং বন্ধু রাষ্ট্র, ফলে খুব কম সময়ে আমাদের দেশ থেকে সেখানে গিয়ে বসবাস করা যায়। কথাগুলি বলছিলেন আওয়ামী লীগের একজন উচ্চ পর্যায়ের নেতা। এই প্রথমবার নয়, সেই মুক্তিযুদ্ধের সময়েও লাখ লাখ মানুষ আমাদের দেশ থেকে ভারত চলে গিয়েছিলেন উদ্বাস্তু হয়ে। দীর্ঘদিন তাদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা সবকিছুই ব্যবস্থা করেছিল ভারত। তাই রাজনৈতিক কারণে দেশ ছাড়তে হলে ভারত স্বাভাবিকভাবেই প্রথম পছন্দ, সেটা যে কোনো দলের জন্য প্রযোজ্য। কথাগুলো বলছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম। ভারত এবং অন্যান্য দেশে যেসব আওয়ামী লীগ নেতারা আত্মগোপন করে আছেন, তাদের মূল যোগাযোগের মাধ্যম এখন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো নানা ডিজিটাল মাধ্যম। তবে যারা কলকাতার পার্শ্ববর্তী এলাকায় আছেন, নিয়মিতই তাদের দেখা সাক্ষাৎ হয়, একে অন্যের বাসায় যান। আর সারা বিশ্বে এবং বাংলাদেশে কর্মীদের মধ্যে যোগাযোগ হয় মূলত ডিজিটাল মাধ্যমে। ডিজিটাল যুগে কে কোথায় থাকলো সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। ডিজিটাল যোগাযোগ মাধ্যম এতটা উন্নত হয়ে গেছে যে একই সঙ্গে সারা বিশ্বে ছড়িয়ে থাকা মানুষের সঙ্গে কথা বলা সম্ভব। আর এই সুবিধাকে কাজে লাগিয়েই 5 অগাস্টের পর বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী লীগের যেসব কর্মীরা এখনো রয়ে গেছেন, তাদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করে যাচ্ছেন দলের নেতৃত্বস্থানীয় নেতারা। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতারা বলছেন, শুধু তাদের দলীয় নেতাকর্মী নন, বহু মানুষ যারা মুক্ত চিন্তায় বিশ্বাস করে, প্রগতিশীল ভাবনায় বিশ্বাসী, তাদেরকেও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে। এমনকি দলের কর্মীরা যারা দেশে আছেন, তাদেরকে আওয়ামী লীগ পরিচয় দেওয়ারও অধিকার কেড়ে নিয়েছে অবৈধ, অসাংবিধানিক ডক্টর ইউনূস সরকার। আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে অনেক গ্রুপ তৈরি হয়েছে নানা স্তরে যোগাযোগ রক্ষার জন্য। সেখানে বাংলাদেশের নেতাকর্মীরা যেমন পোস্ট করছেন, তেমনি নানান নির্দেশনা দিচ্ছেন আত্মগোপনে থাকা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা। ওইসব গ্রুপে নিয়মিত ভয়েস চ্যাট হয়, মতামত বিনিময় করেন নেতাকর্মীরা। সম্প্রতি যেসব কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ, সেই সব
কেমনভাবে চলছে বাংলাদেশের নানান এলাকা, সেই সব ছবি, ভিডিও ওই গ্রুপগুলোতে নিয়মিত শেয়ার করা হয়। কোন এলাকায় কোন আওয়ামী লীগ নেতার উপরে হামলা হলো বা কাকে গ্রেপ্তার করলো পুলিশ, সেই সব তথ্য ওইসব গ্রুপে দেয়া হয়। আত্মগোপনের থেকেও এভাবেই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কর্মীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বলছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ আছে, তবে তাদের মধ্যে কারো কারো সঙ্গে শেখ হাসিনার দেখা হয়েছে কিনা তা জানা যায়নি। তাদের দাবি, শেখ হাসিনা নিয়মিতই নেতা থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ কর্মীদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করেন। একজন বলছিলেন, শেখ হাসিনাকে অ্যাপের মাধ্যমে মেসেজ পাঠিয়ে রাখলে তিনি পরে তার সময় মতো উত্তর দেন। আবার নানা সময়ে তাকে ফেসবুক লাইভে আসতেও দেখা গেছে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেও তিনি যোগ দিয়ে নানান নির্দেশনা দেন, বক্তব্য তুলে ধরেন। তবে এখনো পর্যন্ত শেখ হাসিনা যত ভাষণ দিয়েছেন তার সবই অডিওতে। 5ই অগস্টের পর থেকে তার কোনো ভিডিও এখনো পর্যন্ত জনসম্মুখে আসেনি।